নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সুপ্রেস মিরারে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে মহানবমী। আপনাদের সবাইকে মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। এখন আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের পাড়ার পুজো কাব্যেতে দেখবার জন্য, আর ওখানেই ভোগ খাবো। যখন এসে পৌঁছলাম তখন চলছিল পুজো, তারপরে একটু বসলাম। তারপরে ভীষণ সুন্দর লাগছিল, এই শরতের আকাশটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। কুপন দিয়ে ভোগ খেতে আরম্ভ করলাম। তো আজকে আমাদের ভোগে ছিল বেশ সুন্দর একটা পোলাও, তার সাথে ছিল একটা ভেজিটেবল কাটলেট, আর ছিল পনিরের একটা গ্রেভি। ভীষণ সুন্দর লেগেছিলো, একটু মিষ্টি মিষ্টি খেতে লাগছিল, কিন্তু ভীষণ সুন্দর লেগেছিলো। এমনিতেই পোলাওটা শুধুই খাওয়া যাচ্ছিল, দরকার ছিল না পনিরের সবজি, কিন্তু তা তো ওটা দিয়েছে ওদের ইয়েতে। আর ছিল একটা অসাধারণ ফ্রুটস চাটনি, সেটাও দারুণ লেগেছে। গোলাপ জামুন আর ছিল পাঁপড়। আমরা দুজনে তো খেয়ে নিলাম। আর এখন সেই মানে যে স্টলগুলো বসেছে ওখান থেকে টুইস্ট খেতেই হবে, তো টুইস্ট কিনলো। তারপরেই আমরা খেয়ে দিয়ে পর বেরিয়ে গেলাম আমাদের সারজাপুর রোডে অবস্থিত সরবার পুজো দেখার জন্য। সরবার পুজোটা গত বছর আমরা এসে দেখতে পারিনি, আর এই বছর এসে গেছি। এখন এখন বেশি টাইমও হয়নি, প্রায় 2টোর মতো বাজতে যাচ্ছে। তো এখন একটু ভিড়টা কম, কারণ সবাই একটু ভোগ খাচ্ছে ওইদিকে। মানে এটা এখানে শুধু পুজো করার জায়গাটাই রয়েছে, আর এখানে বেশ সুন্দর ডেকোরেশনটা লেগেছে। মানে যেহেতু একটা হল, তার মধ্যে বেশ সুন্দরভাবে সাজানো তো রয়েছে, ইন্টেরিয়ারগুলো বেশ সুন্দরভাবে রয়েছে। আর এখানে বেশ সুন্দর ঢুকতে ঢুকতে দেখলাম একটা ষাঁড়ের মূর্তি। তারপরে দেখলাম মায়ের কাছে একটা জঙ্গল থিম। তারপরে দেখলাম পিছন দিকে মায়ের পেছনে রয়েছে একটা মন্দির, মানে সেই জঙ্গলের মধ্যে একটা পোড়া মানে একটা পুরনো অনেক প্রাচীন মন্দির যেমন থাকে ঠিক সেই মন্দির। আবার সাইডে দেখলাম ছোট ছোট যে মন্দির থাকে, সেই মন্দিরগুলোর মধ্যে রয়েছে মা ভবানী। তো দর্শন করার পর মাকে ভীষণ ভালো লাগলো। দর্শন করার পর আমরা এলাম অহনকে কিছু খাওয়ানোর জন্য। তো অহন তার নিজের পছন্দের খাবার নিচ্ছিল। তখনই আমি মনে মনে ভাবছিলাম, গতকাল তো আমার ভোগ খাওয়া হয়নি, কিন্তু আমার পেটে এখনও পর্যন্ত খালি হয়নি। পেটটা এখন কিছুক্ষণ আগেই খেয়ে এসেছি ভোগ ওখানে। কিন্তু এখানে বারবার মন বলছিল যে সুপ্রিয়া, আবার 1 বছরের অপেক্ষা করতে হবে, তো একবার ভোগটা খেয়েই নে। তো তাই জন্য আমি ঠিক করলাম, ঠিক আছে, 280 টাকার কুপন কাটলাম, তারপর নিজে একাই গেলাম ভোগ খেতে। তো এখানে সবাই নিজের পরিবার বা বন্ধু বান্ধবদের সাথে বসেছিল, আমি একমাত্র একাই বসেছিলাম ভোগ খাওয়ার জন্য। তো ভোগে এখানে খিচুড়ি ছিল, যাক ভালো লাগলো, কারণ আমার খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে, আবার ভোগের খিচুড়ি। আর এখানে দেখলাম যারা ডিস্ট্রিবিউশন করছে বা খাবার সার্ভ করছেন, তারা কিন্তু এই কমিটি মেম্বারের মধ্যে। বেশ অনেক ছোটো ছোটো বাচ্চারাও সার্ভ করছিল খিচুড়ি। তার সাথে ছিল বেগুনি, লাবড়ার সবজি, চাটনি, আর ছিল গোলাপ জামুন, আর ছিল পাঁপড়। তো বেশ সুন্দর ভালো লাগলো, কিন্তু বেশি খেতে পারলাম না, কারণ পেট পুরো ভর্তি ছিল। যখন বাইরে বেরিয়ে এসে দেখছি কিংশুক একদম শৈশবে ফিরে গেছে, বেলুন ফাটাতে আরম্ভ করে গেছে। আমি ভাবতাম এটা ছেলেই করবে, কিন্তু ছেলের অতটা ইচ্ছে ছিল না। অন বলল, বাবার আমার ইচ্ছে নেই, কিন্তু ওই যে বাবার ইচ্ছে হয়েছে। আর এই দিকে বেশ সুন্দর বাচ্চাদের অ্যাক্টিভিটি করার জায়গা ছিল, আর ওই দিকটা দেখছেন সাদা কালারের স্টলগুলোর মধ্যে ওই শপিং করার জায়গা, ওই যে মেয়েদের যা শাড়ি কাপড়, তারপরে গয়নাগাটি যা থাকে। খেয়ে আসুন তোমাদের ঠিক আছে। কিংশুক 5টার মধ্যে 5টাই মারতে পেরেছে। এখানে মানে ছেলের থেকে বাবার ইন্টারেস্টে বেশি দেখা গেল। অহনের অত ইচ্ছে প্রকাশ করেনি যে আমি বেলুন ফাটাবো, কিন্তু কিংশুকেরই বললো, না চলো বেলুন ফাটাই, কারণ ও ছোটোবেলায় নাকি খুব বেলুন ফাটাতো। আর অহনও তখন যে মানে বলতো যে ফাটাবো, এখন কিন্তু একবারও বলতো না যে ফাটাবো, যে মা এগুলো বাচ্চাদের গেম, এগুলো বড়রা আর ফাটায় না। কিন্তু ওর বাবার তো খুব ইচ্ছে করে এগুলো করতে। তারপরে আমাদের বললাম যে অনেকটাই টাইম এখানে স্পেন্ড করলাম, এরপর হচ্ছে আমাদের বাড়ি ফেরা যাক, কারণ কিংশুককে গিয়ে পর অফিসের কাজে বসতে হবে, তো আবার রাত্রেবেলে বেরোনো হবে। তাই আমরা এরপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।
বাড়িতে পৌঁছে পর যথারীতি কিংশুক তো কাজে বসে গেল। আমারও যা যা কাজ ছিল কমপ্লিট করলাম। তারপরে আমরা রাত্রেবেলা 8:30টায় বেরিয়ে গেলাম, কারণ কিংশুক একটু আজকে কাজ থেকে খুব তাড়াতাড়ি উঠে গেছে, কারণ আজকে হচ্ছে শেষ রাত্রি। আমরা যাচ্ছি আজকে হোয়াইট ফিল্ডে ঠাকুর দেখতে। যখন বুক ফিল্ডের কাছে আমাদের গাড়ি এসে পৌঁছালো, তখন ঠিক এখানে পাশে অনেকগুলো রেস্টুরেন্ট আছে। এটা একটা হচ্ছে এম্পিয়ার বলে যে রেস্টুরেন্ট আছে, সেটার মধ্যে আমরা এসে দাঁড়ালাম। তখন অহনের হঠাৎ করে মনে পড়লো যে অনেক দিন শর্মা রোলটা খাইনি, তো শর্মা রোলটা খেতে হবে। আর সামনেই ছিল না একটা পানের স্টল, সেটা খুব সুন্দর ছিল, আপনাদেরকে ভালোভাবে দেখাবো। এখানে আমরা গাড়ি পার্কিং করে নিলাম। তারপরে আমরা ঠিক করলাম একটু আমরা জুস আর অহনের শর্মা রোল একটু খাওয়া যাক, কারণ একটু খিদেও পাচ্ছে। চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই কীভাবে করে এই শর্মা রোলটা বানায়। এটা দেখুন একটা ব্রেড টাইপের রুটি, তো সেটা ওরা আগের থেকে বানিয়ে রাখে, তারপরে ঠিক যখন কেউ যেমন বলে তখনই সেকে দেখেছি, মানে ওভেনের মধ্যে সেঁকে নেওয়ার পর একটা দেখছেন রডের মধ্যে মাংস পিণ্ড টাইপের, মানে একটা রোল টাইপের করা রয়েছে, মানে রোল নয় ঠিক একটা কোন টাইপের। তো এটা কি করে এই মাংসটা ওরা আগের থেকে বানিয়ে রাখে, যেটা হচ্ছে মশলাপাতি দিয়ে ম্যারিনেট করে পর ওটাকে রোস্ট করে রাখে। ঠিক দেখুন যখন জিনিসটা জমাট হয়ে যায় তখন কি হয়, ওইটা একটা শেপ আকার ধারণ করে, ঠিক এটা একটা কোণ আকার ধারণ করে নেয়। তারপরে এটা কী করে একটা রডের মধ্যে ঢুকিয়ে দেয়, যেটা এখন দেখতে পাচ্ছেন। তারপরে ঢুকিয়ে দেওয়ার কি ওটা পুরোপুরি পরিপাক হয়েই থাকে। তারপর একটু যেটা বাকি থাকে সেটা হচ্ছে এরকম ঘুরতে থাকে, তখন এই চারপাশটায় যে ওভেনের যে সাইডটা পড়ে সেখানে পুড়তে থাকে। বেশ সুন্দরভাবে এটা হয়ে যাওয়ার পর তারপর ওর মধ্যে অনেক রকম সস, তারপরে হচ্ছে ক্যাবেজ, অনিয়ন এইসব দিয়ে পর এই রোলটা বানানো হয়। তো আপনাদের ঢুকতে বলেছিলাম না একটা পানের স্টল দেখাবো, এই সব কটাই হচ্ছে পান, আর পানগুলো খেতে নাকি ভীষণ সুন্দর। তো আমরা ঠিক করেছি আজকে এখানে ডিনারটা করব। তো ডিনারটা করার পর এখান থেকে পান কিনে খাবো। তো আমি এত ভ্যারাইটির পান কখনোই দেখিনি। তো আমরা যথারীতি আমি আর কিংশুক জুস নিলাম, অহনও একটা জুস নিল না, ঠিক একটা অন্য কিছু নিল, আমি ঠিক নামটা বলতে পারছি না। আর অহনও বললো আমি গাড়িতে বসে বসে এই শর্মা রোলটা খাবো। আমরা এখন এসে গেছি হোয়াইট ফিল্ডে ঠাকুর দেখার জন্য। এটা হচ্ছে কেটিপিও। তো এখানে হয় পূর্ব ব্যাঙ্গালোর অ্যাসোসিয়েশনের পুজোটা। তো এখানে একটা বিরাট বড় মাঠের মধ্যে এই পুজোটা হয়। আর দেখছেন এইখানে যে এত স্টল বসেছে, অনেক স্টল এইটার মধ্যে বসেছে, যেখানে মানুষের ঢল অনেকখানি। আর আগেই বলে দিচ্ছি আজকে হচ্ছে শেষ রাত্রি নবমী, কালকে এগুলো কিচ্ছু দেখা যাবে না, সব কালকের মধ্যেই কিন্তু সব উঠে যাবে। তো তাই জন্য আজকেই মানুষের ভিড়টা আরও বেশি। আর আমরা যখন হোয়াইট ফিল্ডে ঢুকছি তখন দেখলাম প্রচুর বৃষ্টি হয়েছে এদিকে, আমাদের ওই দিকে একটা বিন্দু বৃষ্টি হয়নি। আর এখানে যখন পার্কিংয়ের দিকে গেছি ওখানে কি কাদা আর কি জল, উফ। কিন্তু এখন দেখছি যে যখন ভিতরে ঢুকছি প্যান্ডেলে একটা বড় দেখছেন এইরকমভাবে পুরোপুরি একটা মানে প্যান্ডেল টাইপের বানানো হয়েছে, তার মধ্যে ভেতরে বসেছে স্টলগুলো। এক ফোঁটাও বৃষ্টি এই প্যান্ডেলের ভিতরে প্রবেশ করতে পারেনি, কারণ এত সুন্দরভাবে বানানো হয়েছে। আর তার ভেতরেও রয়েছে স্টলগুলো। তাহলে এখানে পুরোপুরি একদম ড্রাই ছিল, আর কার্পেট তো পাতাই ছিল। তারপরেই আমরা যখন পৌঁছালাম তখন দেখলাম ভিড় অনেকখানি, কারণ কোনোভাবে মায়ের সামনে গিয়ে পৌঁছে মাকে প্রণাম জানালাম, তারপরে যা দেখলাম। পুরো প্যান্ডেলে সবাই মেতে উঠেছে নাচে গানে আনন্দে।
বন্ধুরা আমাদের প্রোগ্রামটা দেখা হলো। আর কিংশুক আর অহন এইসব নাচানাচি করতে খুব একটা ভালোবাসে না, আর আমিও না। তো তাহলে আমাদের নাচ করার কোনো ইচ্ছেও ছিল না। তো আমরা তারপরে ভাবলাম অনেক ডিনারটা করতে চলে যাই। তো আমরা ঠিক করেইছিলাম এরপরে ডিনার করতে আসবো। তারপর আমরা ডিনার করতে এলাম। তারপরে কিন্তু প্রায় আমরা ওয়েট করলাম 20 মিনিটস। 20 মিনিটসের পর আমরা বসার জায়গা পেলাম। তারপরে তখনও প্রচুর ভিড় চলছিল। অর্ডার নেওয়ার পরও অর্ডার এলো খুব লেট করে। আমার একটুও খাবার ইচ্ছে ছিল না, কারণ রাত্রি 12টা বেজে গেছিলো। আর আমি খেলাম, একটু জুস নিয়েছিলাম। তো কিংশুক আর অহন তো খুব জোর করলো। তারপরে একটা পনির র্যাপ নিলাম। আর অহন নিল একটা কম্বো প্যাক, সেটার মধ্যে আমি জানি না ঠিক কী সব নাম বলে, চিকেনের কী সব একটা নিয়েছিল। তারপর কিংশুক নিয়েছিল তন্দুরি রুটি, আর ছিল পেপার চিকেনের একটা গ্রেভি। তো এইটা ছিল আমাদের রাত্রের ডিনার। তারপরে ডিনার করে বাড়ি যখন ফিরি তখন বাজছে প্রায় 1:40। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে আপনাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে। এখনকার মতো বিদায় বন্ধুরা।